হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পৌলমি মিক স্টোরি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে আমাদের কাছে খুবই আনন্দের দিন, কারণ বাড়িতে গোপাল ঠাকুর এসেছে আর তারই পুজো চলছে। আর তার মানে বুঝতেই পারছো আমরা কতটা আনন্দে আছি। সবাই আজকে একসঙ্গে খাওয়া দাওয়া হবে, তার জন্য দেখো সকাল সকাল রান্না বসে গেছে, অনেক কিছু প্রসাদের আয়োজন করা হচ্ছে। তারপর এখানে বাড়িতে দেখো দিদা কাকিমণি সবাই মিলে ঠাকুরের ভোগ তৈরি করছে। ঠাকুরকে যে নাড়ু লুচি দেওয়া হবে এগুলোই এখন বাড়ির মধ্যে তৈরি হচ্ছে। তারপরে দেখতে দেখতে পুজোও শুরু হয়ে গেল। আর এখানে দেখো ভোগ দেওয়া হচ্ছে, তাই সামনেটা ঘেরে রাখা হয়েছে, কারণ যেহেতু ঠাকুরকে ভোগ দেওয়ার সময় তো ঘেরে রাখতেই হবে। তারপরে আমরা সবাই খুব ঠাকুরের সামনে বসে পুজোর দেখছিলাম আর আনন্দ হচ্ছিল, মনটা একেবারে আনন্দে ভরে গেল। আমাদের বাড়িতে গোপাল ঠাকুর এসেছে, তাই আমরা সবাই খুবই খুশি ছিলাম। তারপরে এখানে দেখো আমাদের বাড়িতে আমাদের যে গুরুদেব তিনিও এসেছিলেন, তার জন্য এখানে সবাই প্রণামটা সেরে নিচ্ছে। আমার মা কাকিমণি দিদা সবাই মিলে গুরুদেবকে প্রণাম করছে। প্রায় 5 থেকে 6 বছর এই রকম একটা সুন্দর দিনের জন্য আমরা অপেক্ষা করেছিলাম। আসলে আমাদের গ্রামে আগে পুজো হতো, আমাদের যে হরি মন্দিরটা রয়েছে ওখানেই প্রতি বছর পুজো হতো। আর গোপাল ঠাকুর যখন যাত্রা শুনতে আসতো ওখানে, তখন কারো না কারো বাড়িতে পাড়ারই এসে ঠাকুর থাকতো আর তার উপলক্ষে মহোৎসব হতো। কিন্তু বিভিন্ন কারণবশত প্রায় 6 বছর বন্ধ ছিল। আজ আবার যাত্রা হবে আর হরি মন্দিরের দিন ধরা, সেই উপলক্ষে পুজো, আর সেই উপলক্ষে আজকে গোপাল ঠাকুর আমাদের বাড়িতে এসেছিল আর তারই মহোৎসব, এত প্রসাদ, এত আয়োজন। তারপরে দেখো আমার দিদির মেয়ে এসেছে, ও এখানে এত জিনিসপত্র দেখে খেলতে চাচ্ছে। যাই হোক, অবশেষে এখন দুপুরবেলা সবাই মিলে এখন প্রসাদ খেতে বসে পড়েছে। আমরা একটু পরে খাবো, সবাই দেখো খেয়ে নিচ্ছে। আজকের দিনটা খুবই ভালো কাটলো আমাদের। তারপরে আমি একটু ভিডিও করছিলাম, প্রসাদে অনেক কিছুই মেনু ছিল কিন্তু সব কিছু ভিডিও করা হয়নি। আর সেই উপলক্ষে আমার 2জন স্কুল ফ্রেন্ড এসেছিল, অনেকদিন পর এদের সঙ্গেও দেখা হলো। আর অনেকদিন পরে গোপাল ঠাকুরও আমাদের বাড়িতে এলো। সব কিছু মিলিয়ে অনেক কিছুই পেলাম, খুবই ভালো লাগলো। তারপরে দেখো বিকেলবেলা এখন ঠাকুর বিদায় দেওয়ার পালা। কিছুক্ষণ আগেই সবাই প্রসাদ খাচ্ছিল, কত লোকজন, বাইরে রান্না হচ্ছিল, আর এদিকে পুজো, সব কিছু মিলিয়ে একটা যেন কত আনন্দ ছিল। আর এখন দেখো ঠাকুর যেহেতু চলে যাচ্ছে, মনটা খুব খারাপ লাগছে, কিন্তু আশা করছি আবার কালকে হয়তো ঠাকুর আসতে পারে। এখনও সেরকম কিছু ঠিক ছিল না। আমাদের পাড়াতে গোপাল ঠাকুরেরও মন্দির রয়েছে, কিন্তু ঠাকুর এখন সেখানে যাবে না। আসলে আমাদের যে পাড়ার বাৎসরিক পুজো চলছে হরি মন্দিরে, ওখানে সেই উপলক্ষে যাত্রা হয়। ঠাকুর এখন যাত্রা শোনার জন্য ওখানেই থাকবে আজকে সারা রাত। যাই হোক, খারাপ লাগলেও কিছু করার নেই। এইদিকে দেখো কিছুক্ষণের মধ্যেই সব যেন খুব তাড়াহুড়ো করে পরিষ্কার হয়ে গেল। তারপরে সন্ধেবেলা আমরা সবাই মিলে চলে গেলাম যাত্রা শুনতে। প্রায় 5-6 বছর পরে আবার যাত্রা শুনছি। আমাদের এখানে যাত্রাতে খুব লোক হয়, প্রায় 2000 থেকে 3000। আর আজকে যেটা মনে হচ্ছে প্রায় 2000-এর মতো লোক ছিল। আর যাত্রা যেমনই হোক, দেখতে ভালো আর খারাপ সেসব নিয়ে আমাদের কোনো যায় আসে না। এখানে যে যাত্রাটা হয় এটাতে আমরা খুবই আনন্দ করি, এটাই আমাদের কাছে সব থেকে বড় কথা। আমাদের এখানে যাত্রা সবাইয়ের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে, সবাই মিলে একসঙ্গে যাত্রা শুনতে বসা, তারপরে তো মশলা মুড়ি একসঙ্গে খাওয়া, গল্প গুজব, আনন্দটাই বেশি হয়। তার মধ্যে তো যাত্রা শোনা রয়েছে, এই মিলিয়ে সবাই একটা আনন্দের মধ্যে থাকি, এটাই আমাদের সব থেকে বড় পাওয়া। তারপরে দেখো যাত্রা শুনতে গিয়ে এই ভিডিও করা, আর আমরা সবাই মিলে অনেক দিন পরে যাত্রা শুনতে গেছি, আমরা খুবই আনন্দ লাগছিল, কারণ এতদিন পরে যাত্রা হচ্ছে। তারপরে দেখো তাই একটু ছোট্ট করে মুহূর্তটা ক্যামেরা বন্দি করে নিলাম। আর এই কয়েকদিন খুবই ঠান্ডা পড়েছিল, তার মাঝেও দেখো এত লোকজন যাত্রা শুনতে এসেছে। ব্যাপারটা কি বলতো, এখানে আনন্দটাই বেশি মেন। যাত্রা শেষে সবাই দেখো বসার আসনগুলো কুড়িয়ে নিচ্ছে, কারণ কালকে আবার আসবে যাত্রা শুনতে। সবার মুখে হাসিটা দেখো, যাত্রা দেখতে এসে সবাই যে খুব খুশি সেটা তাদের মুখের এক্সপ্রেশন দেখলেই বোঝা যায়। যাই হোক, আজকের দিনটা খুবই ভালো কাটলো। আগামীকাল একই রঙ্গমঞ্চে মঞ্চস্থ হবে দ্বিযাত্রা বন্দনা অপেরার
আমরা খুব করে চেয়েছিলাম যেন পরের দিনও আমাদের বাড়িতে ঠাকুর থাকে। দেখো ঠিক সেই মতোই হয়েছে। পরের দিনও আবার যাত্রা শুনে ঠাকুর এসেছে আমাদের বাড়িতে। সেই উপলক্ষে আজকে ছোটোখাটো আয়োজন হচ্ছে, খুব একটা বড় নয়, কিন্তু হলেও সবাই মিলে রোদে বসে সবজি কাটছে এই শীতের সকালে। মানে খুব একটা আনন্দকর ব্যাপার। সবাই কুটুম বন্ধুবান্ধব তো রয়েছে, আত্মীয় স্বজন, তার মাঝে সবজি কাটা চলছে। এখানে দেখো আবার ঠাকুরের পুজো শুরু হয়ে গেছে। এইভাবেই পরের দিন সকালটা কেটে যায় আর আমরা পরের দিন আবার ঠিক যাত্রা শুনতে যাই। সেই যাত্রার ছোট ছোট কয়েকটা মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলাম, পুরো যাত্রা ক্যামেরাবন্দি করা সম্ভব নয়, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমরাও খুব ভালো আছো আর এভাবেই সবাই মানে সবার সঙ্গে আনন্দ করে মজা করে দিনগুলো কাটিয়ে দাও। আর আমিও খুব ভালো আছি। আজকের মতো টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। La clase, কোন ক্লাসে? দিলে না কাছে? তুমি দেখলে বিশাল খুশি। যাও, তোমার সাথে হারিয়ে আমার যাও। বেশ, আমি চলে যাচ্ছি। ভেবেছিলাম তোমার সুন্দর মুখের মিষ্টি হাসি দেখতে দেখতে সুন্দর হাতের বাড়ানো এক কাপ মিষ্টি চাতে মনটা ভরিয়ে নেব। তা যখন হলো না তখন ফিরে যাই। শোনো, তোমার মিষ্টি মুখের মিষ্টি হাসি দেখতে ভালো আমার